দেশের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে দিন দিন কমছে আবাদি জমি। ফসলি জমিতে নির্মাণ করা হচ্ছে পাকা ভবন সহ নানা স্থাপনা, বসানো হয়েছে ট্রাক টার্মিনাল, এমনকি গড়ে উঠছে ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতায় ফসলি জমিতে অবাধে চলছে এসব কর্মকাণ্ড। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের কয়লাবাড়ি ট্রাক টার্মিনালের দৃশ্য এটি। 10 বিঘা ফসলি জমি লিজ নিয়ে বসানো হয়েছে এই টার্মিনাল, যেখানে প্রতিদিন শত শত ট্রাক পার্কিং করে রাখা হয়। এই জমিতে একসময় সারা বছর ধান, গম সহ নানা ফসল ফলত। এমন করেই নষ্ট হচ্ছে শত শত বিঘা ফসলি জমি, যা স্বীকার করলেন টার্মিনালের তত্ত্বাবধায়ক। মূলত ফসল পানি হতো, তারপরও এটা একবার ইরকন কোম্পানি লিজ নিয়েছিল, তারপরে ওনারা ছেড়ে চলে গেছে। মূলত টার্মিনালটা 2 বছর আগে চালু করেছে। শুধু ট্রাক টার্মিনালই নয়, আবাদি জমিতেই নির্মাণ করা হচ্ছে পাকা বাড়ি, শিল্প কলকারখানা, রাইস মিল সহ বিভিন্ন স্থাপনা। ফলে প্রতি বছরই কমছে চাষযোগ্য জমি। স্থানীয়রা বলছেন, একবার কৃষি জমিতে স্থাপনা তৈরি হলে সেটি আর সহজে চাষাবাদের আওতায় ফেরে না। সব রকমের ফসল হতো এখানে, এখন ভাটার কারণে এই ফসলগুলো উৎপাদন হচ্ছে না। 2-3টা করে একটা জমিতে ফসল উৎপাদন হতো, সেগুলোতে এখন আর ফসল উৎপাদন হয় না। বড় বড় বিল্ডিং তৈরি হয়ে গেছে, কারখানা তৈরি হয়ে গেছে। কৃষি জমি এতে যদি স্থাপনাগুলো তৈরি হয়, একটা সময় দেখা দিবে যে আমাদের যে খাদ্য ঘাটতি সেটা দেখা দিতে পারে। গবেষকদের মতে, কৃষি জমি কমে যাওয়ার সঙ্গে জনসংখ্যা ও খাদ্যের চাহিদা বাড়তে থাকলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার উপর চাপ তৈরি হবে। এজন্য প্রয়োজন কঠোর আইনের প্রয়োগ। রাষ্ট্রের পলিসি আগে নির্ধারণ করতে হবে, মনিটরিং করতে হবে, আর আরেকটি কথা হচ্ছে জনসচেতনতা, কনসাসনেস বিল্ড আপ করতে হবে। কারণ মানুষকে তো আগে জানতে হবে যে কি করা যাবে আর কি করা যাবে না। 10 বছরে জেলায় প্রায় 1000 হেক্টর আবাদি জমি কমেছে। আগামীতে আবাদি জমি রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ফসলি জমি রক্ষার জন্য আসলে এটা আইনটাকে আরো কড়াভাবে প্রয়োগ করা উচিত বলে আমি মনে করি। এক্ষেত্রে উপজেলা প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে, তারা এ ব্যাপারে আরো জোরালো ভূমিকা পালন করবে। কৃষি জমি শুধু একজন কৃষকের জীবিকার উৎস নয়, এটি দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। তাই চাঁপাইনবাবগঞ্জের আবাদি জমি রক্ষায় কার্যকর নজরদারি ও আইন প্রয়োগ এখনই জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।